আজ আমি যে খাবারটা রান্না করব সেটা যশোর ঝিনাইদহের মানুষজন ভালো চিনবেন। ওই এদিকের লোকজন ছাড়া অন্য দিকের লোকজন চিনেই না। অনেকে তো নামই জানেন না। কারণ এই খাবারটা হচ্ছে ঘন্ট বা ঘোটা যাকে বলি আমরা। আর এটা আজকে বানাবো আমি হচ্ছে বাঁধাকপি দিয়ে। তো আমার বাসায় একটা বড় বাঁধাকপির অর্ধেকটা ছিল। সেই অর্ধেকটাই এখন ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। তারপরে সেই ঘন্টটা রান্না করব। আর এই রান্নাটা যে অনেকেই চিনেন না সেটা আমি জানতাম না। বিয়ের পর যখন আমি আমার শাশুড়িকে বললাম যে, "এইরকম ঘন্ট করে খাইছেন কখনো?" "ঘন্ট আবার কি? তো নামই শুনিনি।" সেজন্যই বললাম, এই খাবারটা সবাই চেনে না। আর এটা হচ্ছে খুব যে আহামরি খুব নামকরা খাবার বা খুব যে হাইপ তোলা খাবার তাও না। তবে ১ম এই আমি বাঁধাকপিটা ছোট, ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ, একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। কারণ বাঁধাকপিতে পানি-টানি কিছু দেয়া লাগবে না। এটাতে অনেক পানি বের হবে। এটা ১ম কাজ হচ্ছে সিদ্ধ করা। আর এই ঘন্টটা শুধু বাঁধাকপি না, আরও অনেক কিছু দিয়েই করা যায়। সেটা হচ্ছে পেঁপে, লাউ, তারপরে আরও অনেক কিছু দিয়ে করা যায়। কচুর পাতা, তারপরে কচু। এই ঘন্টটা হচ্ছে আমাদের এলাকায়, মানে আমি তো ওই দিকেরই, আমাদের এলাকায় কিন্তু বলে গরিবের খাবার। গরিবের খাবার হলে কি হবে? খাবারটা কিন্তু খুব মজা। আর এই ঘন্টর মধ্যে ডিম ভেঙেও দেয়া যায়। আবার ছোট, ছোট একদম গুঁড়ো চিংড়ি আছে সেগুলোও দেয়া যায়। তো যেহেতু গরিবের খাবার, গরিবরা যেভাবে খায় সেটাই আমি দেখাচ্ছি। চিংড়ি আর ডিম দিলে তো একটু উন্নত মানের হয়ে যাবে। যাই হোক, আমি ওগুলা কিছুই দিব না। তবে এই খাবারটা কিন্তু খুবই মজার। যেকোনো একটা জিনিস দিয়েই এটা হয়ে যায়। মানে যেকোনো একটা সবজি দিয়েই এই খাবারটা রান্না করা যায়। তো ১ম এই আমি এই যে বাঁধাকপিগুলা আমি একটু নেড়ে-চেড়ে হলুদটা মিশিয়ে এটা ঢাকনা দিয়ে দিব। এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে থাকবে। আর এর ভেতর থেকে অনেক পানি বের হবে। এই ঘন্ট জিনিসটা একটু হাসি পাচ্ছে, কারণ অনেকেই ভাবার আমাদের এলাকার লোকজন দেখে বলতে পারেন যে, "এইটা আবার দেখানোর কি হইলো? এইটা আবার একটা খাবার হলো?" অনেকের কাছেই খাবার না। তবে এটা খেতে কিন্তু খুব মজা লাগে। সেটা গরিবের খাবার হোক আর যাই হোক। এটা খুব সহজেই বানানো যায় দেখে এটা সবাই যেকোনো সময় হয়তোবা কিছু নাই, টুস করে ফেলতে পারে একটা সবজি দিয়ে। এজন্যই এটা খুব সহজলভ্য খাবার। তবে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এজন্যই আমি রেসিপিটা দেখাচ্ছি। যারা জানেন না তারা একবার করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। বাঁধাকপির সিজন যেহেতু আমি বাঁধাকপিটাই করে দেখাচ্ছি। আমি সামনে সুযোগ হলে অন্যগুলোও করে দেখাবো। যাই হোক, এই তো আমার বাঁধাকপি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন এটার আমি ঢাকনা তুলে নিয়ে এটাকে এখন ডাল ঘুটনি আছে না? ওইটা দিয়ে একটু ঘুঁটা দিব। ঘুঁটা দিব মানে কি, এটা যেহেতু নরম হয়ে গেছে অনেক, চেপে ১ম এ একটু করে নিব। তারপরে এরকম করে মানে যতটা পারবেন ততটা হাতের শক্তি দিয়ে একটু আরও নরম করে নিতে হবে। এই যে, যেভাবে করা যায় সেভাবে করে নিবেন আপনারা আপনাদের মতো। এটা একদম নরম, নরম হইলেই ভালো হবে। আর লাউ, কচুর শাক, তারপরে আরও যা করি না ওগুলো আরও তাড়াতাড়ি হয়ে যায়। এটাও হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। আর এই খাবারটা আমি ১ম যখন আমার শ্বশুরবাড়িতে করে খাইয়েছিলাম, আমার শ্বশুর খুব পছন্দ করেছিল এবং মাঝেই বলে, "তুমি ওই বাঁধাকপি দিয়ে একটা কি যেন করো না, ওইটা করো না কেন?" আমি তাই মাঝে করে দিই। যাই হোক, এখন ওইটা নরম করে ফেলার পরে এখন নিয়ে নিতে হবে আটা, ময়দা বা চালের গুঁড়া। যেটা থাকে সেটা। এগুলা কিছু না থাকলে আপনি কর্নফ্লাওয়ার নিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে এটাকে, আমাদের ওদিকে এটাকে বলে আঠালো, মানে একটু আঠা ভাবটা তৈরি করবে। এজন্য এটারে আঠালো বা পিঠালো বলে। কিন্তু পিঠার আটা দিয়ে যেহেতু করে এটাকে পিঠালো, আঠালো ২ টাই বলে। তবে এটা কিছুই না, আটার গোলাই বলা যেতে পারে। এটাকে হচ্ছে এখন একটু পানি দিলাম। পানি দিয়ে মিশিয়ে দিলাম। আর এই যে যেহেতু এই গ্লাসে আরেকটু আছে, সামান্য আরেকটু পানি দিব। এটা দেওয়ার সাথে একটু সামান্য পানি দিয়ে দিতে হয়। দিয়ে তারপরে এবার এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতেই এটা হয়ে যাবে। আর তারপরে দিব ফোড়ন। কারণ আমি এটার মধ্যে কোনো তেল দেইনি, রসুন দেইনি, কিছু দিইনি। তো তেল ছাড়া তো আর রান্না হয় না। ফোড়ন দিতে হবে পরে। এটা এখন ৩-৪ মিনিট নাড়াচাড়া করে রান্না করব। তারপরে এটা হয়ে যাবে। এই দেখেন কেমন একটা, এই জিনিসটা ওই যে ঘুটনি দিয়ে ঘোঁটা দিয়ে করতে হয়, তো এজন্যই বোধহয় এটার নাম ঘন্ট। আসল কাহিনী জানি না কেন এটাকে ঘন্ট বলে। যাই হোক, হাস্যকর নাম হলেও, আর যদিও এটাকে গরিবের খাবার বলে, তারপরেও আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে। শুধু আমার কাছে না, অনেকেই এটা খুব পছন্দ করে খায়। আর এটা হচ্ছে
যখন বাসায় খুব বেশি তরকারি না থাকে তখন ঝটপট করে ধরেন পেঁপে আছে, পেঁপে দিয়ে করে ফেললেন, যে কোনো কিছু দিয়ে করে ফেললেন, রান্নার প্রসেস সব একই। আর যদি একটু চিংড়ি মাছ থাকলে দিলেন, নাহলে একটা ডিম ভেঙে দিতে পারেন। আমি কোনোটাই দিচ্ছি না আজকে। আর এই যে এখন আমার ওইটা রেডি হয়ে গেছে। এখন দিব হচ্ছে একটু ফোড়নের মধ্যে একটু জিরা আর রসুন আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে ফোড়নটা দিব। এখানে সরিষার তেল, সয়াবিন তেল যে কোনো দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এই যে এটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি আমার বাঁধাকপিটার ভিতরে দিয়ে দিব, যেটা রান্না করে রাখলাম এতক্ষণ। এই খাবারটা আসলে আপনারা যারা অন্য এলাকার কখনো নাম শুনেছেন নাকি বলেন তো? আর যদি না জেনে থাকেন তাহলে তো একবার রান্নাটা করে খেয়েই দেখতে পারেন। এটা কিন্তু রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে ভালোই লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে বাঁধাকপি ঘন্টটা আর হচ্ছে লাউ ঘন্ট। আর সবচেয়ে মজা হয় কিন্তু কচুর পাতা ঘন্ট। কিন্তু কচুর পাতা যেহেতু আমার খেতে পারি না, ওটা লেবু দিয়ে খেতে খুবই মজা লাগে। কিন্তু ওইটা খেতে পারি না। ওইটা আমাদের ওইদিকে আবার চিতই পিঠা দিয়েও খায়, খুবই মজার হয়। যাই হোক, আমি যদি পারি করে দেখাবো, করতে পারবো, কিন্তু যে আমার অ্যালার্জির কারণে খেতে পারি না, প্রচণ্ড গলা ধরে। এই দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা রান্না কমপ্লিট। আর এটা দেখেন ভাজির মতো ঝরঝরা হবে না, এটা হচ্ছে ঘন্টই হয়েছে, ঘন্টর মতো মাখা মাখা, মানে একটা কাদা কাদা ভাব। এই জিনিসটাই ঘন্ট, সব ঘন্টই এরকম হয়। তো আমাদের এদিকে যাই ঘন্ট করে সেটার চেহারা শেষমেশ যে এই আঠা আঠা একটা ভাব হয়ে দাঁড়ায়। এই তো হয়ে গেল আমার বাঁধাকপির ঘন্ট। যারা প্রথম দেখলেন তারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা জানেন তারা তো জানেন, তারা হাসবেন না, কারণ এটাও একটা খুব মজার খাবার। সেটা যেই খাক আর যারাই খাক সবাই খায়, খাবার তো খাবারই সবার জন্যই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।